নওগাঁর নিয়ামতপুরে মিশরীয় ফাউমি জাতের মুরগির খামার গড়ে সফল হওয়ার স্বপ্ন দেখছেন উদ্যোক্তা আতিক। রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। বাবার কাছে থেকে হাতে কলমে শিখেছেন খামারি প্রশিক্ষণ, আর এর থেকে আগ্রহী হয়ে ওঠেন আতিকুর রহমান। বছর খানেক আগে 2000 ফাউমি জাতের লেয়ার মুরগি নিয়ে শুরু করেন খামার। এভাবে শুরু হয় আতিক এগ্রো ফার্ম লিমিটেড। খামারে এখন প্রায় 4000-এর ওপর মুরগি রয়েছে। বর্তমানে মুরগি ডিম দেয়ায় লাভের মুখ দেখছে আতিক এগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক আতিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পীরপুর আসানপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আতিকুর রহমান 53 শতক জায়গা লিজ নিয়ে ধানসুরা এলাকায় ফার্মটি গড়ে তোলে। মুরগির ফার্ম গড়ার পরে এই এলাকার কিছু বেকার ছেলেদের কাজের ব্যবস্থা করেন তিনি। তাতে কিছু বেকারত্বের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে আরো অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান উদ্যোক্তা আতিকুর রহমান। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর থানা আসানপুর গ্রামে। আমি একটা ফার্ম করার উদ্দেশ্য নিই। আমি ছোট থেকে আমার আব্বাকে ফার্ম করতে দেখেছি এবং আমার বাপের সাথে আমি খামারে কিছু কিছু কাজে হাত দিয়ে আমি খামারের অভিজ্ঞতাটা অর্জন করি এবং বড় হওয়ার পরে আমি নিজে উদ্যোগ নিই। আমার বাপের দেখা দেখি আমিও খামারটা করার প্রচেষ্টা চালাই এবং আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, কিন্তু আমি নওগাঁ জেলার এই যে ধানসুরা বাজারের চোরাপাড়া গোরস্থানের সামনে এই জায়গাটা আমার অনেক পছন্দ হয় এবং আমার খামারের অনেকটা সুরক্ষিত জায়গা বলে মনে করি। তাই আমি এই জায়গাটা 12 বছরের জন্যে এখানকার এক মাস্টারের থেকে আমি লিজ নিই, যে জমির মালিক মোহাম্মদ হাজি ইরফান আলী। এবং আমি এই জায়গাটা তার থেকে 12 বছরের জন্য লিজ নেওয়ার পর আমি এখানে খামার করার জন্যে উদ্যোগ নিই এবং আমার যথেষ্ট পরিমাণ কিছু টাকা নিজের থাকাকালীন এবং কিছু টাকা বাপের থেকে নিয়ে আমি এই খামারটা প্রচলন শুরু করি। দীর্ঘ 1 বছর যাবৎ আমি এই খামারটা সম্পূর্ণরূপে শুরু করার জন্য প্রচেষ্টা চালাই এবং 5 মাস আগে আমি খামারটা সম্পূর্ণ উদ্বোধন করি। উদ্বোধন করার পর আমার এই খামারে এখন প্রায় 2000 ফাউমি মুরগি আছে এবং আমার 5 মাস যাবৎ হয়ে গেল বয়স। আর কিছু দিনের ভিতরে আমি ডিম পাবো। কিছুটা ডিম আমার দেখাও দিয়েছে এবং আমার এখানে আমি যে অনেক ছেলেদেরকে আমি রেখেছি তাদেরকে বেতনভুক্ত হিসাবে, তারাও আমার ছোট ভাইয়ের মতো। তাদেরকে আমি যথেষ্ট পরিমাণে একটা বেতন দিই এবং তারা এই বেতন নিয়ে তাদের ফ্যামিলির সাথে অনেকটা স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতেছে। আমার খামারে ডিমও দেখা গেছে, ঠিক আছে। আর কিছু দিনের ভিতরে আমার খামারটা অতিরিক্ত একটা প্রফিট এনে দিবে আমাকে এবং আমি আমার 3 জন কর্মী থেকে আমি আরও কর্মী নিয়োগ দিতে পারবো, এরকম প্রচেষ্টা আমার আছে। বেকারত্ব জীবনে ছেলেপিলেদের চাকরি করে দিতে চাচ্ছি আমি। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালো কামনা চাচ্ছি যাতে আমার এই আতিক এগ্রো ফার্ম লিমিটেড আমি অনেকটা বড় একটা প্রজেক্ট হিসেবেই চালু করতে পারি এবং বেকার ছেলেদের হাতে আমি কিছু কিছু জব এবং চাকরি, তাদের পড়ালেখার পাশাপাশি একটা হালকা বেতনের চাকরি যেন আমি তাদের দিতে পারি। তারা যেন বেকারত্ব জীবন না পার করে, আমার উপর দিয়ে তারা যদি একটু সুখ শান্তিতে ঘর সংসার নিয়ে ভালো থাকতে পারে, তাই আমি চাচ্ছি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, আতিক এগ্রো ফার্মটি চমৎকার লোকেশনে গড়ে উঠেছে। ফার্মটি চিকিৎসা সেবা থেকে সকল সমস্যাগুলো সমাধানের জন্য সহযোগিতা করা হচ্ছে। তিনি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ব্যক্তি উদ্যোগে এ ধরনের ফার্ম হলে অর্থনৈতিক দিক থেকে এলাকার লোকজন স্বাবলম্বী হবে এবং আমিষের চাহিদাও পূরণ হবে।